দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকাল 11টায় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই জনপদ যে জেলাটির নাম সাতক্ষীরা জেলা, এই জেলাটি বাংলাদেশের ৬৪টি জেলা থেকে অবহেলিত এবং এই এলাকায় অবহেলিত হওয়ার কারণে আজকের যখন একটি সময় এসেছে, সেই সময়ে আবার ষড়যন্ত্রে নতুন করে নীল নকশা শুরু করা হয়েছে। আপনারা পত্র পত্রিকার মধ্যে জানতে পেরেছেন, প্রথম আলো হচ্ছে সেই একটি পত্রিকা, যে পত্রিকাটি হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে রয়ের এজেন্ট হিসাবে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ভূমিকা পালন করে থাকে। ২০১৩ সালে সাতক্ষীরা যখন সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল ফ্যাসিস্টরা যখন এদেশের রাজনৈতিক স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার জন্য সাতক্ষীরা জেলার সচেতন মানুষ, সকল মানুষ যখন শান্তিপূর্ণভাবে সাতক্ষীরাতে আমরা অবস্থান করছিলাম, সে সময়ে এই প্রথম আলো উস্কানি দিয়ে এই প্রশাসন এবং এই ফ্যাসিস্টদের মাধ্যমে এই সাতক্ষীরাকে উত্তপ্ত করে এইখানে ডিস্ট্রিক্ট রুলার চালানো হয়েছিল। আজকের ধারাবাহিকতায় ৫/৮/২০২৪ আমরা যখন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা ভালো অবস্থানে দেশের অবস্থান চলছে, সে সময়ে যখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার সুষম উন্নয়নের জন্য যারা অবহেলিত বঞ্চিত আছে তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সম্প্রতি সময়ে সাতক্ষীরা জেলার সড়ক উন্নয়নের জন্য বড় ধরনের একটি বাজেট এখানে আসার জন্য প্রচেষ্টায় অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে আবার একটি রিপোর্ট করে সাতক্ষীরাবাসীর এই ২১ কোটি মানুষের আবার রক্তকে গরম করে দিয়ে আবার খোলা পানিতে মাছ শেখানোর চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি ইতিপূর্বে আমরা সাংবাদিক ভাইদের কাছে আমরা এই কপিটা দিতে চাই যে আপনারা এটা দেখে এটা আমরা সরবরাহ করব। আমরা স্ট্যাটিস্টিক্স যদি দেখি, সাতক্ষীরা যে হারে প্রতি মাসে প্রতি অর্থ বছরে আমরা যে হারে রাজস্ব খাতে অর্থ আমাদের সাতক্ষীরা থেকে যায় জাতীয় অর্থনীতিতে, সে হারে যেভাবে আমাদের জেলাতে বরাদ্দ হওয়ার কথা তার সিটে পোটা বিগত ১৫ বছরে তো আসেনি, ইতিহাসে এখনো পর্যন্ত আসেনি। আপনারা জানেন প্রথম আলো যে ২৪-এর পরে আমাদের মিডিয়াতে কিছু সংস্কার প্রয়োজন ছিল, কিছু রিফর্মের দরকার ছিল। আমার মনে হয় দু একটা মিডিয়া বাংলাদেশে না থাকলেও বাংলাদেশ চলবে। ভারতের প্রেসক্রিপশনে যে এখনো পর্যন্ত মিডিয়াগুলো কাজ করছে, এই মিডিয়াগুলো আমাদের জনস্বার্থের কোনো প্রয়োজন নেই। এই মিডিয়াগুলোকে বাংলাদেশের জনতা চায় না। এই শেখ হাসিনার পুষ্ট মিডিয়া আমরা কখনো চাই না। ২৪-এর পরে এই মিডিয়াগুলো থাকতে পারে না। আমরা অত্যন্ত অবহেলিত পিছিয়ে থাকা জেলা সাতক্ষীরা উন্নয়নের জন্য আজকের এই মানববন্ধন এবং সরকার বাহাদুরের কাছে দাবি জানানোর জন্য মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান। এখানে উপস্থিত আছেন উন্নয়ন ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাতক্ষীরাবাসী, সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং দাদা কাকাদের জন্য আমাদের হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি সাতক্ষীরা জেলায় বিশেষ করে আখ চাষে এগিয়ে আছে, সাতক্ষীরা জেলায় কৃষি কাজে এগিয়ে আছে, সাতক্ষীরা জেলায় একটি স্বনামধন্য দেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য একটি বন্দর আছে, শান্ত অপ্রতুল হয়ে দাঁড়াবে। সারা সাতক্ষীরা জেলায় যে পরিমাণ সড়ক আছে তার মাত্র 1/৫ পাকা আছে, তা অত্যন্ত সংকীর্ণ এবং ভঙ্গুর অবস্থায় আছে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ ভেটকালি পর্যন্ত যে রাস্তাটি আছে, এই রাস্তাটি দিয়ে কোনো সুস্থ মানুষ চলাচল করলে পরের দিন তাকে ক্লিনিকে ভর্তি হওয়া লাগে। কোনো গর্ভবতী মা বোনদেরকে চিকিৎসার জন্য আসলে হসপিটালে আসার আগেই
এই বেহাল দশা রাস্তার মাঝপথে তার সন্তান প্রসব হয়ে যায়। এই অবস্থা নিয়ে সাতক্ষীরার জনপ্রতিনিধিবৃন্দ, সাতক্ষীরার সচেতন নাগরিক